মানুষ যখন বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে ওঠে তখন সবার প্রথমে লোক দেখানি ছেড়ে দেয়। ফালতু খরচা করার আগে প্রথমে তাদের ধার শোধ করে দিন যারা আপনাকে ভালো মানুষ ভেবে ধার দিয়েছিলেন। ভুল লোকেরা আপনার ভালো দিকগুলোকেও ঘৃণা করে, আর ভালো লোকেরা আপনার খারাপ দিকগুলি জেনেও আপনাকে ভালোবাসে। এটাই সত্যিকারের সম্পর্কের পরিভাষা। প্রদীপের ঘি তখন প্রয়োজন হয় যখন সে জ্বলতে থাকে, পরে তাতে ঘি দিলে তা শুধু ছাই হয়। ঠিক সেরকমই মানুষের কদর সময় থাকতে করুন, কেননা সব সময় পেরিয়ে যাওয়ার পর তাকে করা সম্মান শুধু আফসোসই এনে দেয়। সম্পর্ক আর মানুষকে সময় থাকতে গুরুত্ব দিন। কাউকে কখনো তার অতীত জীবনের সাথে তুলনা করবেন না। মানুষ পড়ে যায়, সামলে ওঠে, পুনরায় শিখে আর সামনের দিকে এগিয়ে যায়। জীবনে মা বাবা দুবারই কাঁদে, এক যখন মেয়ে ঘর ছেড়ে যায়, আর দ্বিতীয়বার যখন ছেলে উপযুক্ত হয়ে যায়। চেহারা সুন্দর কিন্তু মনে কালি, সামনে তালি পেছনে গালি, মুখে আপ পিছনে সাপ। কত বদলে গেছে মানুষের রীতি রেওয়াজ। লালন পালন আর সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। শুধু পড়াশুনো করেই কেউ ভালো মানুষ হতে পারে না। পৃথিবীর সব থেকে সুন্দর বই আমরা নিজেকে বুঝে গেলে সব সমস্যার সমাধান আপনা আপনি হয়ে যায়। প্রশংসা আর খোশামদে একটা বড় পার্থক্য আছে। প্রশংসা মানুষের কাজের হয়, আর খোশামদ কাজের মানুষের। অর্জুন কেবল একটি মাত্র নির্ণয় নিয়েছিলেন, শ্রীকৃষ্ণকে চাই, আর তার পরের নির্ণয়গুলি শ্রীকৃষ্ণ স্বয়ং নিয়েছিলেন। আপনার প্রথম নির্ণয়ই সব থেকে গুরুত্বপূর্ণ। যখন আপনি চারদিক থেকে সমস্যায় জড়িয়ে পড়বেন, তখন বুঝে যাবেন যে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে। আমার ব্যক্তিত্ব আর আমার ব্যবহারকে কখনোই মিলিয়ে ফেলবেন না, কেননা আমার ব্যক্তিত্ব হলাম আমি, আর আমার ব্যবহার সেটা আপনার উপর নির্ভর করে। কার মনে কি আছে তা জানা খুব কঠিন। লোক দেখানো এই প্রতিযোগিতায় কারও আসল রূপ চিনতে পারা খুব কঠিন। ভেবে চিনতে এখানে কাউকে নিজের মানবেন। কে নিজের কে পরের তা চিনতে পারা সহজ নয়। সম্পর্কে কোনো কিছুই একতরফা হয় না। যদি আপনি নিতে চান তো আপনাকে দিতে শিখতে হবে। তা সে সম্মান হোক, ভালোবাসা হোক, আদর হোক আর অর্থই হোক, যাই হোক না কেন। যদি সব ছোটোখাটো কথাকেও আপনি মনে রেখে দেন, তাহলে বড় বড় সম্পর্ককে হারিয়ে ফেলবেন। মাপ করতে শিখুন, ভুলে যেতেও শিখুন। সব সময় হিসাব রক্ষাকারী ভালোবাসার সম্পর্ক বজায় রাখতে পারে না। সম্পর্ক ফুলের মতো, সব সময় যদি কাঁটা গুনতে থাকেন তো সুগন্ধ কি করে উপভোগ করবেন? শিকার হয় ছোট পশুরা, জঙ্গলের বাঘ সিংহরা নয়। ঝড় সহজেই তুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারে, মজবুত শিকড়ের গাছকে নয়। তাই আপনার চরিত্রেও কিছুটা ওজন রাখুন। কয়েকটা নোটই যথেষ্ট অনেক সিকি পয়সার চেয়ে। যে আনন্দ শান্ত হয়ে চুপ করে থাকাতে আছে, তা অভিযোগ করাতে নেই। কেননা অজ্ঞানের শক্তি ক্রোধ, আর জ্ঞানের শক্তি হল মৌনতা। এ জীবনের চলাতে ক্লান্তি প্রচুর আছে। আপনজনদের প্রতি আপনজনদের অভিযোগ প্রচুর আছে। অভিযোগের তালিকা দেখে থমকে যায়। মনে হয় বয়স কম আর পরীক্ষা অনেক বেশি। জ্ঞানী মানুষের 3টি গুণ সব সময় মনে রাখবেন। 1, সে নিজের চেয়ে দুর্বল মানুষকে কখনো নিচু দেখায় না। সব সময় দুর্বলের হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যেতে চায়। 2, সব সময় নিজের ভুলগুলো মেনে নেয় এবং তাকে সংশোধন করে, আর কখনো দ্বিতীয়বার সেই ভুল করে না। 3,
সে সব সময় সঠিক সময়ে উত্তর দেয়, বাকি সময় চুপ করে থাকে। আজকের দিনে সুখের অর্থ হলো আপনাকে যেন ডাক্তার আর উকিলের খোঁজ করতে না হয়, আর পুলিশকে যেন আপনার খোঁজ করতে না হয়। জীবনের দুদিনের এই যাত্রাপথ হাসি খুশিতে কাটিয়ে দিন, তা না হলে জীবন তো অভিযোগ করতে করতেই পেরিয়ে যাবে। হাতের মুঠোয় বন্দি করে রেখেছেন যে খুশিগুলোকে, তাদের বিলিয়ে দিন, কেননা এই হাত তো একদিন এমনিতেই খুলে যাবে।